আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইবতিদায়ী প্রথম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ কিতাব নিয়ে এক এক করে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা 30টি ক্লাস সমাপ্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা 31 নম্বর ক্লাস নিয়ে পাঠদান শুরু করব। আজকের পাঠদানের মধ্যে যা থাকবে সেটি হচ্ছে তাসদীদযুক্ত হরফকে একত্রে উচ্চারণ। তাসদীদযুক্ত হরফকে একত্রে উচ্চারণ আমাদের মূল কিতাব কোরআন মাজিদ ও তাজবিদ কিতাবের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের পড়াটা রয়েছে, আর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 31। তাহলে আমরা পাঠদান করব তাসদীদ এর সাথে জবর জের ও পেশ দিয়ে কীভাবে উচ্চারণ করা হয়, তাসদীদ কাকে বলে এই বিষয়টা প্রথমে আমাদের জানা অত্যাবশ্যক মনে করেছি। আমরা পূর্বের কয়েকটি ক্লাস আমরা তাসদীদের পরিচয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে, তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। তাসদীদ হলো হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আমরা তাসদীদ দিয়ে শব্দ প্রয়োগ করার চেষ্টা করি। আর গার্ডিয়ান যারা রয়েছেন, আপনারা যদি মনে করেন আপনাদের সন্তানদেরকে এই প্রোগ্রামগুলো দেখাবেন তাহলে আপনি দেখাতে পারেন। যদি মনে করেন আপনার সন্তান আমাদের প্রোগ্রামগুলো দেখার উপযুক্ত তাহলে আপনি তাদেরকে দেখাবেন। আর যদি মনে করেন না তারা আমাদের প্রোগ্রামগুলো দেখার উপযুক্ত নয় তাহলে আপনি তাদেরকে অবশ্যই দেখাবেন না। আপনি নিজে দেখুন, নিজে শিখুন, আপনার সন্তানকে শেখান। আমি দুর্বিশ্বাসের সহিত বলতে পারি, আপনি যদি আমাদের প্রোগ্রামগুলো যদি দেখেন, একটু যদি অনুধাবন করেন তাহলে আপনাদের সন্তানদেরকে বাসার মধ্যে হোম টিচার রেখে পাঠদান করাতে হবে না, আপনি নিজেই আপনার সন্তানকে পাঠদান করাতে পারবেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আর সামনে কথা দীর্ঘায়িত না করে মূল পাঠদান শুরু করি। তাসদীদযুক্ত হরফকে জবর ও পেশ দিয়ে উচ্চারণ, যেমন হামজা বা জবর আব বা জবর বা আব্বা, হামজা বা জেরি ইব বা জেরি বি আব্বি, হামজা বা জবর আব বা ফেসবু আব্বু, আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু। আমরা একটি হরফ বা একটি সেন্টেন্স একবার বানান করব, তিনবার উচ্চারণ করব যাতে করে মুখের জড়তা কেটে যায়। যদি আপনার হাতে দীর্ঘ সময় থাকে, আপনার সন্তান পড়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী, তাহলে তাদেরকে বারংবার আপনি উচ্চারণ করাবেন। যত উচ্চারণ করাবেন ততই তাদের জন্য প্লাস পয়েন্ট হবে। হামজা বা জের ইব বা জবর বা ইব্বা ইব্বা, হামজা বা জের ইব বা জের বি ইব্বি ইব্বি, হামজা বা জের ইব বা ফেসবু ইব্বু ইব্বা ইব্বি ইব্বু ইব্বা ইব্বি ইব্বু। তারপর হামজা বা ফেস উব বা জবর বা উব্বা, হামজা বা ফেস উব বা জেরিবি উব্বি, হামজা বা ফেস উব বা ফেসবু উব্বু উব্বা উব্বি উব্বু উব্বা উব্বি উব্বু। হামজা তা জবর আত্তা জবত্তা আত্তা, হামজা তা জবর আত্তা জেরিতি আত্তি, হামজা তা ফেস উত্তা ফেসতু আত্তু আত্তা আত্তি আত্তু, হামজা তা জের ইত্তা জবত্তা ইত্তা, হামজা তা জের ইত্তা জেরিতি ইত্তি, হামজা তা জের ইত্তা ফেসতু ইত্তু ইত্তা ইত্তি ইত্তু, হামজা তা ফেস উত্তা জবত্তা উত্তা, হামজা তা ফেস উত্তা জেরিতি উত্তি, হামজা তা ফেস উত্তা ফেসতু উত্তু উত্তা উত্তি উত্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে ধীরে ধীরে এক এক করে আরবি 29টি হরফের উচ্চারণ শিখতে পারি, জানতে পারি, অনুধাবন করতে পারি। আমি শুধুমাত্র উদাহরণের জন্য বা নমুনার জন্য কয়েকটি শব্দের আমরা গঠন করার চেষ্টা করছি। আপনারা এভাবে ধীরে ধীরে 29টি হরফ দিয়ে শব্দ গঠন করার চেষ্টা করুন যাতে করে আল কোরআনুল করিম সহি করে আপনি শিখতে পারেন। কোরআন মাজিদ ও তাজবিদ কিতাবটা আপনার সন্তানকে আপনি শেখাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সন্তানদেরকে হক্কানি আলেম বা আলেম হিসেবে কবুল করুন। আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আজকে আলহামদুলিল্লাহ আমরা 31 নম্বর ক্লাস সমাপ্তি করছি। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলছি, আমাদের এই ক্লাসগুলো আপনি যদি দেখেন, অনুধাবন করেন, আপনিও নিজেও কোরআন শিখতে পারবেন। আরেকটি আশার বাণী আপনাদেরকে আমি শোনাচ্ছি, সেটি হচ্ছে আমি আশা করছি কোরআন মাজিদ ও তাজবিদ কিতাবটাকে আমরা 40টি ক্লাসের মধ্যে সমাপ্তি করার চেষ্টা করব। আমাদের গোটা 40টি ক্লাস যদি একসাথে যদি আপনি দেখেন, আপনার কাছে এই কিতাবটা একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম সহি করে শিখবার, জানবার, অনুধাবন করার তৌফিক দান করুক। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।